তৃতীয় দিনে আমরা রয়েছি বালুরঘাট নাট্য মন্দিরে। আমরা প্রথম নাটক দেখলাম বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের। এবারে তৃতীয় দিনের দ্বিতীয় নাটক নিয়ে মঞ্চে আসছে ললিতমোহন আদর্শ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। তাদের আজকের পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক রোগে চিকিৎসা, নির্দেশনায় শিক্ষিকা শ্রীমতী সুতপা দত্ত মজুমদার। বালুরঘাট ললিতমোহন আদর্শ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের নাটক রোগে চিকিৎসা। ঘরে আমারে ঘরে থাকো
এই কে রে? কে আমার হাঁসের ডিম চুরি করতে এসছে? এই ধর 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 ধর। এই ধর 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 ধর। এই ধর 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 ধর।
সেরেছে, পায়ের ব্যথাটা একটু সেরেছে। ডাকছে, ডাকছে, মনে হয় ডিম পাড়ছে। যাই। কিন্তু না, মাথায় একটা মদ্য এসেছে। রোজ রোজ আর ডাক্তার সাহেবের রাস্তা বলতে গিয়ে হাঁসের ডিম চুরি করতে যাবো না। এক কাজ করি, পুরো আস্ত হাঁসটাই চুরি করে আনবো। বাড়িতে ডিম পাড়বে আর আমি পক পক করে খাবো। যাই। ধরেছি। রাখি, 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 হ্যাঁ, আল্লাহর পেছনে। না, কোথায় রাখি? না, কোথায় রাখি? এই হরি! এই রে, বাবা চলে এসেছে। কোথায় লুকোই? কোথায় লুকোই? কোথায় লুকোই? কোথায় লুকোই? হ্যাঁ। আগে বাবা, হরি! হরি! এই হরি! ওই বিনু উলে উঠলো কি করে? ওই ওই কালকের মায়ের বানানো তালের বড়াটা খেয়ে এই পেটটা ফুলেছে। তা তো বেশ ঠিকই আছে। প্যাক প্যাক শব্দ হচ্ছে যে পেটের নাড়িগুলো ডাকছে। দেখি তোর পেট ছুঁয়ে দেখি। না বাবা, না, ছুঁয়ে না। এতে অনেক ব্যথা। বুঝেছি, তোমার রোগ সহজ নয়। এসো বাপু, তোমাকে ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাই। না বাবা, এ আমার মাঝে মাঝেই হয়, সেরে যায়। ওই রে, এটা কমেই বেড়ে ফেলেছে। ওই গো, এদিকে একটু আসো। দেখো আমাদের হাড়ের পিছনে ফুলে উঠেছে। কি করলো আমার ছেলে? আবার কি করলো? দেখো ওইদিকে একটু তাকিয়ে দেখো। বাবা হরা, ও মা, তোর পেট ফুললো কি করে? বলবো বলবো মা, সব করে বলবো। শোনো গো, তুমি বেশি গোল করো না। ডাক্তার সাহেবের কাছে নিয়ে গেলে সব ব্যামো সেরে যাবে। ওগো, আমি বেশি গোল করছি না।
ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়ে নাটক আমরা দেখলাম। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুখেন সরকার মহাশয়কে মঞ্চে ডেকে নেব। একই সঙ্গে আমি বিশিষ্ট শিক্ষক এবং নাট্যজন শ্রী বিপ্লব সাহা এবং নাট্যজন শ্রী স্বপন সরকার মহাশয়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। প্রধান শিক্ষক শ্রী সুখেন সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং একই সঙ্গে আমি বিশিষ্ট শিক্ষক ও নাট্যজন শ্রী বিপ্লব সাহা এবং নাট্যজন শ্রী স্বপন সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রী বিপ্লব সাহা মহাশয়, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব এবং বালুরঘাট নাট্যকর্মীর সম্পাদক নির্দেশক শ্রী অমিত সাহা। অমিত দা, তোমাকেও একটু মঞ্চে ডাকছি। প্রথমেই আমরা ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের হাতে চারাগাছ এবং শংসাপত্র তুলে দিতে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষক এবং নাট্যপ্রেমী শ্রী বিপ্লব সাহা মহাশয়কে। আমরা ফলের চারা গাছ তুলে দিচ্ছি, যে গাছের বীজ থেকে নতুন নতুন গাছ জন্মাবে। ঠিক নাট্যকর্মী যেভাবে থিয়েটারের ব্যাটন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে, চারা গাছ এবং শংসাপত্র দিলেন বিশিষ্ট শিক্ষক এবং নাট্যপ্রেমী শ্রী বিপ্লব সাহা মহাশয়। এবার আমি শ্রী স্বপন সরকার, বিশিষ্ট নাট্যজন, তাকে অনুরোধ করব স্মারক এবং সাম্মানিক তুলে দেবার জন্য এবং একই সঙ্গে বালুরঘাট নাট্যকর্মীর নির্দেশক অমিত সাহাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। বিশিষ্ট নাট্যজন শ্রী স্বপন সরকার, শ্রী সুখেন সরকার, প্রধান শিক্ষক বালুরঘাট ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়, তার হাতে স্মারক এবং সাম্মানিক তুলে দিলেন। বালুরঘাট নাট্যকর্মীর হাতে পুষ্পস্তবক তুলে দেবেন বালুরঘাট ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুখেন সরকার মহাশয়। অমিত দা, তুমি একটু সামনে চলে এসো। শিক্ষক শ্রী প্রকাশ দাস এবং শিক্ষিকা শ্রীমতী সুতপা দত্ত মজুমদার তাদের মঞ্চে আসছেন। বালুরঘাট নাট্যকর্মীর নির্দেশক, অভিনেতা এবং সম্পাদক শ্রী অমিত সাহা, তার হাতে ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। আমি শ্রী বিপ্লব সাহা মহাশয়কে অনুরোধ করব কিছু বলবার জন্য। শুভ সন্ধ্যা। সত্যি আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসে বালুরঘাট সংস্কৃতিমনা এবং বালুরঘাটবাসীর শিক্ষা অনুরাগী শিক্ষক শিক্ষিকা, শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অভিভাবক অভিভাবিকাদের আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নাট্যকর্মীর যে প্রচেষ্টা, নাট্যকর্মীর নির্দেশক সম্পাদক অমিত সাহার যে নাট্যকর্মীর যে উদ্যোগ, এবং সবচেয়ে ভালো লাগে এই বাচ্চাগুলো যারা অমিতের সাথে কাজ করেছে, আমি তাদের দেখেছি যে এত পারফেকশান এদের মধ্যে, কোনো কাজে ক্লান্তি নেই। রাত 10টা হোক 11টা হোক ওরা কাজ করে যাচ্ছে। গ্রুপ থিয়েটারের যে কালচারটা কি হয়, অমিতের এই নাট্য কালচারে যদি কেউ না আসে না, কেউ বুঝতে পারবে না। তার চেয়েও বড় কথা, এই যে বাচ্চাগুলো নাটক তখন পিছন থেকে না প্রম্পট করতে হতো, এই ভুলে গেলাম নাকি। এরা এত দক্ষতার সাথে করছে। এই যে প্রাইমারি স্কুলের, এতে তো আমি ভাবিনি যে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা করছিল নাটকটা। ওরা যে অমিতরা বালুরঘাটে এই মঞ্চমুখী করছে প্রায় 200 ছেলে মেয়েকে। এটা একটা বিশাল পাওনা, ভাবাই যাবে না যে এটা কি বড় চেষ্টা। কেউ বলতে পারবে এদের মধ্যে থেকে আগামী দিনে বিভাস চক্রবর্তী বেরোবে না, উষা গাঙ্গুলি বেরোবে না, তারপরে
মন্মথ রায়ের মতো ব্যক্তি